এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের সহকর্মী রহিম রুমনের কাছে যতটুকু তথ্য পেলাম যে সেটি কিন্তু আসলে গাড়িগুলোর গতি কিন্তু আসলে বাড়ানো হয়েছে, কেননা একদিকে কিন্তু আসলে এখনো গাড়িবহরটি বনানীর যে কাকলি সিগন্যাল সেটি কিন্তু আসলে অতিক্রম করতে পারেনি। অন্যদিকে কিন্তু আমরা ঘড়িতে দেখছি আসলে যে ফ্লাইটের কিন্তু সময় হয়ে যাচ্ছে 9টা 11 বাজে এবং দেখা যাচ্ছে আর 49 মিনিট কিন্তু রয়েছে যে নির্ধারিত ফ্লাইটের যে সময়সূচি আমরা পেয়েছি সেই সময়সূচির অনুযায়ী। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে কাকলি মোড় কিন্তু আসলে মোড়ের কাছাকাছি কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়িঘর সেটি কিন্তু আসলে পৌঁছে গেছে। এবং সেটি আস্তে আস্তে যদি আমরা এক নাগারে একটু এই এয়ার অ্যাম্বুলেন্সটির বিষয়ে জানতে চাই, সেটি হলো গিয়া যে কাতারের আমিরের যে পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেটিতে আসলে ভেন্টিলেটর, পাশাপাশি মনিটর, ইনফিউশন পাম্প, পাশাপাশি জরুরি ঔষধ, আইসিইউ সুবিধা এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রও কিন্তু রয়েছে। পাশাপাশি কোনো রোগীর যদি শারীরিক অবস্থার অবনতি ঘটে সেক্ষেত্রে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় যে সকল সুবিধা, ঔষধ, পাশাপাশি সরঞ্জাম সেগুলো কিন্তু আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে, যেটি বেগম খালেদা জিয়ার কে বহন করার জন্য কাতারের আমির বেগম খালেদা জিয়ার সম্মানে পাঠিয়েছেন আসলে সেটি। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে এই বহরটি কিন্তু আসলে আমরা আমাদের সহকর্মী রুমনের কাছ থেকে যেমনটি তথ্য পেলাম সেটি কিন্তু আসলে কাকুলি মোড়ের কাছাকাছি চলে এসেছে এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে এই পুরো বহরটি দেখাতে পারবো এবং পুরো বহরেই কিন্তু আসলে আমরা যুক্ত থাকবো। পাশাপাশি আমরা পথে পথে আমাদের আরো কয়েকজন সহকর্মীর কাছে যুক্ত হব এবং তাদের কাছ থেকেও কিন্তু আমরা এই যে ছবি, পুরো বহরের ছবি সেটি কিন্তু আসলে আমরা ৭১ টেলিভিশনের মাধ্যমে দর্শকদের দেখাতে পারবো। তো আসলে নেতাকর্মীরা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে নেতাকর্মীরাও কিন্তু এই যে কাকুলি মোড়, সেই মোড়টিকে ঘিরে কিন্তু আসলে বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে কখন সেই কাঙ্ক্ষিত গাড়িবহর, যে গাড়িবহরে আছেন বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই গাড়িবহরটি কখন নাগাদ পৌঁছাবে। বেগম খালেদা জিয়াকে নিয়ে যে গাড়িবহর সেটি আসলে কখন পৌঁছাবে সেই অপেক্ষা কিন্তু আসলে এখানকার যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আসলে করছেন এবং আমরা আশা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা সেই গাড়িবহরটি দেখাতে পারবো, যে গাড়িবহরেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং আমরা সন্ধ্যা থেকেই কিন্তু আমরা এখানে আছি এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু আমরা আজকে অন্য এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। সে যে উচ্ছ্বাসের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তারা আসলে বলছেন যে আসলে যে উচ্ছ্বাসের মাধ্যমে তারা আসলে প্রকাশ করতে চাচ্ছেন যে আসলে বেগম খালেদা জিয়া আজকে সুচিকিৎসার জন্য যাচ্ছেন এবং তিনি সুস্থ হয়ে নিজ পায়ে হেঁটে কিন্তু আসলে আবার ঢাকায় বিমান থেকে নামবেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে, নেতাকর্মীদের কাছে কিন্তু একটি অনুপ্রেরণা হয়ে থাকবেন এবং দেশ ও জাতির কথা তিনি আসলে যেভাবে ভেবেছেন ঠিক সেভাবেই কিন্তু আসলে সামনের দিনগুলোতেও তিনি ভাববেন, এমনটি কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন। এবং এক নজরে যদি আমি একটু এই যে বিশেষ বিমান সেটি নিয়ে বলতে যাই, সেটি আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সটি দেশটি কাতারের রাজধানী দোহায় কিন্তু অবতরণ করবে স্থানীয় সময় রাত 1:30টায় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সটিতে করে লন্ডন যাবেন খালেদা জিয়া এবং সেখানে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হবে এবং সেই লন্ডনের বিমানবন্দরে কিন্তু আসলে এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনিও কিন্তু আসলে অপেক্ষা করছেন যে আসলে দীর্ঘ প্রায় 8 বছর পরে তার মায়ের সঙ্গে দেখা হবে এবং মায়ের সঙ্গে ছেলের
যে একটি দেখা হবে সেই মুহূর্তটি কিন্তু আসলে দেখার জন্য, সেই মুহূর্তটির কথা শোনার জন্য কিন্তু আসলে দেশের নেতাকর্মীরা কিন্তু তারা অধীর আগ্রহে বসে আছেন যে আসলে তিনি কখন পৌঁছাবেন লন্ডনে, তার ছেলের সাথে দেখা হবে, তার পরিবারের অন্যান্য সদস্যরা তাদের সাথে দেখা হবে এবং একটি অন্যরকম একটি মুহূর্ত সেটি আসলে তৈরি হবে সেখানে, যেটির জন্য আসলে দেশবাসী পাশাপাশি দলীয় নেতা কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন। এবং এক নজরে যদি আমরা একটু বলি যে আসলে বেগম খালেদা জিয়ার সাথে আসলে কারা যাচ্ছেন লন্ডনে, সেটি আসলে আমরা যেমনটি দেখছি যে আসলে বেগম খালেদা জিয়ার সাথে মোট 16 জনের একটি প্রতিনিধি দল থাকবে। সেই 16 জনের মধ্যে তার পরিবারের সদস্যরা রয়েছেন, পাশাপাশি তার এই যে এতদিনের চিকিৎসায় যারা বিশেষজ্ঞ ডাক্তারদের যে একটি টিম রয়েছে সেই ডাক্তাররা কিন্তু আসলে থাকবেন সঙ্গে। এবং মোট সবকিছু মিলিয়ে 16 জন প্রতিনিধি কিন্তু আসলে তার সঙ্গে থাকবেন এবং তারা কিন্তু আসলে লন্ডনে যাবেন এবং সেখানে যে হাসপাতালে তাকে ভর্তি করা হবে সেখানে কিন্তু আসলে তারাও চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্য কিন্তু তারা থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে সকাল থেকে যদি একটু আজকের পরিস্থিতি একটু বলি যে আসলে বেগম খালেদা জিয়া এত দীর্ঘ লড়াই এবং সংগ্রামের পর কিন্তু আসলে তিনি দেশের বাইরে সুচিকিৎসার জন্য যাচ্ছেন। এটির জন্য কিন্তু আসলে আমরা যেমনটি দেখেছি যে আসলে নেতাকর্মীরা কিন্তু অধীর আগ্রহে বসেছিলেন এবং এই মুহূর্তটির জন্য, যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে এই যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িবহর সেটি কিন্তু আসলে আমরা যতটুকু এখানে দেখতে পাচ্ছি সেটি কিন্তু আসলে কাকুলি মোড় এই মুহূর্তে পার হয়ে গেছে এবং এই যে গাড়িবহরটি সেটি কিন্তু আসলে এখন একটু ধীর গতিতে চলছে আমরা দেখতে পাচ্ছি, কেননা নেতা কর্মীরা কিন্তু আসলে এই কাকুলি মোড়ে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু নেতাকর্মীদের একটি ঢল নেমেছে, যে ঢল দেখতে চাই বেগম খালেদা জিয়াকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটিবার দেখতে চাই। তারা কিন্তু আসলে বলা যায় যে আসলে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য নেতাকর্মীদের একটি ঢল সেটি কিন্তু আসলে নেমেছে। এই মুহূর্তে যদি আমি দেখি যে আসলে তার বহরটি কিন্তু কাকুলি মোড় অতিক্রম করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার বহরের শুরুর যে গাড়িগুলো সেগুলো কিন্তু আসলে বনানীর যে এক্সপ্রেস ওয়েতে ওঠার যে র্যাম্প রয়েছে সেই র্যাম্পের কাছাকাছি কিন্তু চলে এসেছে এবং আমরা নেতাকর্মীদের কিন্তু একটি দূর থেকে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং এত দূর থেকে আমরা কিন্তু কাকলি মোড় থেকে কিন্তু বেশ খানিকটা সামনে অবস্থান করছি এবং সেখানে কিন্তু আসলে নেতাকর্মীদের যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আসলে আমরা তেমন দেখতে না পেলেও কিন্তু আমরা তাদের যে শব্দ, তাদের যে স্লোগান, তাদের যে আওয়াজ সেটি কিন্তু আসলে আমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি যে আসলে এই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের যে আসলে অধীর আগ্রহ নিয়ে তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু আসলে অবশেষে অবসান ঘটতে চলেছে এবং আমরা দেখছি যে আসলে সেই বহরটি কিন্তু বহরের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ধীরে ধীরে অতিক্রম করতে শুরু করেছে এবং সেই বহরের গাড়িগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা সেই গাড়ি বহরটি নেতাকর্মীদের ঢল পেরিয়ে কিন্তু আসলে আবারও যাত্রা শুরু করবে বিমানবন্দরের উদ্দেশ্যে এবং পথে আমরা আমাদের আরো বেশ কয়েকজন সহকর্মী তাদের মাধ্যমে কিন্তু আসলে আমরা বাকি যে চিত্র সেই চিত্রটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করব। তার যে যাত্রার যে বহর সেই বহরটিকে ঘিরে নেতাকর্মীরা যে স্লোগান দিচ্ছেন, পাশাপাশি তাকে যে প্রোটোকল দিচ্ছেন সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাবো এবং বলা যায় যে আসলে একটি নজিরবিহীন কিন্তু আসলে আজকের দিনটি কিন্তু একটা নজিরবিহীন কিন্তু হয়ে কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গেল, যে দিনটিতে বিএনপি চেয়ারপারসন সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন এবং সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পথে কিন্তু আসলে নেতাকর্মীরা তাকে যেভাবে বিদায় জানাচ্ছে, নেতাকর্মীদের ঢল নেমেছে সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং রাত কিন্তু এখন ঘড়িতে আমরা যেমন দেখছি 9টা 20 বাজে, অর্থাৎ
আর 40 মিনিট অথবা 40 মিনিট আছে নির্ধারিত সময়ের, অর্থাৎ সেখানে আমরা যেমনটি দেখছি যে আসলে এই নেতাকর্মীদের এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটি দেখছি যে আসলে নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু আসলে সামাল দিয়ে গাড়ি ধীরে ধীরে আগাচ্ছে এবং বেগম খালেদা জিয়া তিনি নিজেও কিন্তু আসলে এই যে নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু আসলে দেখছেন এবং নেতাকর্মীরা আজকের দিনের মাধ্যমে নতুনভাবে উজ্জীবিত হবে, বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে উজ্জীবিত হবে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি দেখাই যে আসলে এই গাড়িবহরটি কিন্তু আসলে এখন কিন্তু থেমে আছে, কেননা আমরা কাকলী মোড়ে আমরা দেখেছি যে আসলে নেতাকর্মীদের যে জট, নেতাকর্মীদের যে ঢল, পাশাপাশি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেটির কারণে হয়তোবা আমরা দেখতে পাচ্ছি যে আসলে গাড়িবহরটি এখন কিন্তু দাঁড়িয়ে আছে। এবং নেতাকর্মীদের যে একটি প্রত্যাশা যে আসলে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি কিন্তু আসলে সুচিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন এবং বিদেশে সুচিকিৎসার পর তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং তাদের প্রত্যাশা তাদের সাথে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দুজন কিন্তু একসাথে দেশে ফিরবেন বলে তারা আশা প্রকাশ করছেন এবং দলের যে হাল, সে হাল ধরবেন এবং দলকে নতুন উদ্দীপনায় কিন্তু নতুন উচ্চতায় নিয়ে যাবেন বাংলাদেশের রাজনীতিতে, এমনটি কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে কাকলী মোড় কিন্তু পার হয়ে এসে সেই গাড়িবহরটি কিন্তু অবস্থান করছে এবং এই গাড়িবহরটি এখন কিন্তু দাঁড়িয়ে আছে। এবং আমরা যেমনটি দেখছি যে আসলে এই গাড়িবহরে নেতাকর্মীদের যে আসলে আরেকটি বার নেতাকর্মীদের যে অধীর আগ্রহ নিয়ে সেই বিকেল থেকে তারা এই কাকলী মোড় থেকে কাকলী মোড়ে তারা অবস্থান করছেন, সেই যে আসল সময় যে মাহেন্দ্র খনের জন্য তারা অপেক্ষা করছিলেন, সেই মাহেন্দ্র খন কিন্তু আসলে চলে এসেছে। এবং এই মুহূর্তে দেখছি আসলে যে এই গাড়িবহরটি কিন্তু আসলে আবারও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি একজন পুলিশ সদস্যকে, যিনি আসলে তিনি মোটর সাইকেলে করে কিন্তু আসলে তিনি এই বহরের একদম সামনে আছেন, তিনিও কিন্তু আসলে প্রস্তুত এবং তিনিও কিন্তু ধীরে ধীরে চলতে শুরু করেছেন। এবং তার পেছনে পেছনে কি যে বহরের বাকি গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে যাত্রা শুরু করবে, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং আজকে দিনে দাঁড়িয়ে আসলে বেগম খালেদা জিয়া এবং তার দলীয় নেতাকর্মীদের গল্প কিন্তু আসলে না বললেই নয়। সেটি কিন্তু আসলে আমরা সন্ধ্যার আগে থেকেই দেখেছি যে আসলে ট্রাক এবং বাসে করে, পাশাপাশি পায়ে হেঁটে এবং মোটর সাইকেল নিয়ে কিন্তু নেতাকর্মীরা কিন্তু বিকেল থেকেই তাদের ঢল নেমেছে বিমানবন্দরের দিকে। তারা কিন্তু অনেকে বিমানবন্দরের দিকে গেছেন, অনেকে কিন্তু এই কাকলী মোড়ে অবস্থান নিয়েছিলেন এবং তারা কিন্তু এই যে মাহেন্দ্র খনের জন্য তারা অপেক্ষা করছিলেন, সেই মাহেন্দ্র খন এখন কিন্তু হাজির। এবং আমরা দেখছি যে বহরটি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে এবং বেগম খালেদা জিয়া কিন্তু আসলে বেগম খালেদাকে নিয়ে যে বিমানটি, সেটি কিন্তু আসলে রাত 10টায় বাংলাদেশ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটি কিন্তু আসলে ত্যাগ করবে। এবং বলা যায় যে আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে মোট বেগম খালেদা জিয়া সহ মোট 16 জন আরোহী থাকবেন এবং এই আরোহীদের মধ্যে কিন্তু তার পরিবারের সদস্যরা রয়েছেন। এই যে আমরা এখন কিন্তু দেখছি যে আসলে গাড়িবহর সেটি কিন্তু আসলে ধীরে ধীরে আগাচ্ছে এবং আমরা এই যে সামনে যে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, হয়তো বা সামনে যে মোটর সাইকেলগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু আসলে আমাদের টেলিভিশনের মাধ্যমে হয়তো আমরা পুরোপুরি দেখাতে পারছি না, কিন্তু আমাদের থেকে যদি আমরা বলি যে এই ক্যামেরা থেকে মাত্র কয়েক গজ দূরেই কিন্তু আসলে এই যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু আসলে আমরা দেখছি যে
আমাদের ক্যামেরা থেকে মাত্র কয়েক গজ দূরেই কিন্তু আসলে সেটি রয়েছে এবং এই গাড়িবহরটিকে ঘিরে নেতাকর্মীদের একটি যে বিশাল ঢল সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে পুরো বিমানবন্দর পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু আসলে দেখাতে দেখাতে যাব যে আসলে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এই দলীয় প্রধানকে ঘিরে তাদের যে উদ্দীপনা, নতুনভাবে কাজ শুরু করার যে উদ্দীপনা সেটি আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের এই গাড়িগুলোর পেছনেই কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী সেই গাড়িটি রয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু আসলে তার গাড়িটিকে ঘিরে স্লোগান দিচ্ছেন, পাশাপাশি এবং বিশাল একটি বহর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বিশাল বহরে কিন্তু এই যে সামনের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতেই কিন্তু আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে নেতা কর্মীরা কিন্তু যে যার মতো কিন্তু আসলে কেউ গাড়িতে এসেছেন, কেউ মোটর বাইক নিয়ে এসেছেন এবং প্রিয় নেত্রীকে তারা কিন্তু আসলে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আসলে নিবিড় সাহা, ধন্যবাদ।